হ্যালো বন্ধুরা, একই সংখ্যার কিভাবে লসাগু ও গসাগু করা যায় তা এই ভিডিওর মাধ্যমে দেখাবো। এখানে আছে 32, 64 আর 40। তো সবগুলো হচ্ছে জোড় সংখ্যা। এখন আমরা কি করব, 2 দিয়ে আমরা ভাগ দেব। 16 দুগুণী 32, 32 দুগুণী 64, 20 দুগুণী 40। আবার আমরা কি করব, 2 দিয়ে আমরা ভাগ দিব। 16কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 8 দুগুণী 16, 16 দুগুণী 32, 10 দুগুণী 20। আবার আমরা 2 দিয়ে ভাগ দিব। 4 দুগুণী 8, 8 দুগুণী 16, 5 দুগুণে 10। এখন লসাগুর ক্ষেত্রে 2 এর সংখ্যা যদি আর 5 বসে ভাগ করা যায় তাহলে 2 এবং 4কে আমরা 2 দ্বারা ভাগ করতে পারছি। 2 দুগুণী 4, 4 4 8 বসে গেল। লসাগুর ক্ষেত্রে কী করতে হবে? এই সকল সংখ্যাগুলো গুণ করে দিতে হবে। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, 6টা 2, তারপর একটা 5। 1 2 3 4 5 6। যেহেতু একই সংখ্যা তাই আমরা আরেকটু ভালো করে গুণে দেখলাম যে সঠিকভাবে বসানো হয়েছে কিনা। 2 দুগুণী 4, 4 দুগুণী 8, 8 দুগুণী 16, 16 দুগুণী 32, 32 দুগুণী 64, 64-র সাথে আমরা কি করব? এই 5কে গুণ করব। 4 5 20, 0 হাতে হচ্ছে 2, 5 7 30 আর 2 হচ্ছে 32। তাহলে আমরা এখানে কত পেলাম? 320। তাহলে 32 64 40-এর লসাগু হচ্ছে 320। আর এখানে দেখো একই সংখ্যারই আমরা আবার গসাগু করব। তো গসাগুর ক্ষেত্রে আমরা যে সংখ্যাটা নেব 3টেই সেই সংখ্যা দ্বারা ভাগ করতে হবে বা ভাঙতে হবে। 2 দিয়ে আমরা ভাগ দিই। 16 দুগুণে 32, 32 দুগুণে 64, 20 দুগুণে 40। আবার 3টেই জোড় সংখ্যা আমরা 2 দিয়ে আবার ভাঙি। 8 দুগুণা 16, 16 দুগুণা 32, 10 দুগুণা 20। আবার আমরা জোড় সংখ্যা আবার আমরা 2 দিয়ে ভাঙবো। 4 দুগুণী 8, 8 দুগুণী 16, 5 দুগুণী 10। এখন 2 এবং 4 8কে 4 এবং 8কে আমরা 2 দ্বারা ভাগ করতে পারলো, 5কে কিন্তু পারছি না। তো আমাদের এখানে আর আমরা ভাগ করতে পারবো না। এখন আমরা কি করব? যে সংখ্যাগুলো দ্বারা সকল সংখ্যাকে ভাগ করতে পেরেছি সেই সংখ্যাগুলো আমরা গুণ করে দেব। তাহলে 2 গুণ 2, 3টে 2। শুধু যে সংখ্যাগুলো দ্বারা আমরা ভাগ করতে পেরেছি সেই সংখ্যাগুলো আমরা গুণ করব। এই ক্ষেত্রে নিচের কোনো সংখ্যা নেওয়া যাবে না। তো এখানে আমরা পাচ্ছি 3টে 2। 3টে 2 গুণ করলে হয় 8। তো গসাগুর ক্ষেত্রে এই যে এই 8, এই 8 দ্বারা 32কে আমরা ভাগ করতে পারবো, 8 দ্বারা 64কে ভাগ করতে পারবো, 8 দ্বারা 40কেও ভাগ করতে পারবো। তাহলে এখানে হচ্ছে কি, এই যে 320 হচ্ছে ভাজ্য, আর এই 32 64 40 হচ্ছে ভাজক। এই 320 দ্বারা 320কে 32 64 40 দ্বারা ভাগ করতে হবে, যে ভাগটা হবে নিঃশেষে বিভাজ্য। তো এটাই ছিল টুইস। আর এখানে 8 হচ্ছে কি ভাজক, আর 32 64 40 হচ্ছে ভাজ্য। 8 দ্বারা 32 64 40কে নিঃশেষে বিভাজ্যে ভাগ করতে হবে। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থেকো। ধন্যবাদ সবাইকে।